জানি না জানি না। কথা বন্ধ। ম্যাম জিজ্ঞেস করলো যে তোর নাম না সত্যি কথা জিজ্ঞেস করা আদিত্য। আচ্ছা আগে নম্বর করতে হবে। আচ্ছা আগে নাম্বার পেনের করে দেবো। এ পেছনে 195 না কত নাম্বার করেছে? 195। এখানে কাকা দিল আর দিয়ে দিও। ভালো। কাকা দেখো একটা অঙ্ক এরকম আছে দে আপনি 95 টা অঙ্ক করতে পারো। যে দুটো খাতার দাম, আমি অঙ্কটা লিখছি না, কি? ওদের পারবো এটা। দুটো খাতার দাম কিন্তু আমি কত সাইন হলো পারবা না। হ্যাঁ কিন্তু সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। পুশ আপু বসে আপু হ্যাঁ উফ চুপ করবি আপু করবি সত্যি কথা 10 টাকা হলে একটি খাতার দাম জ্যাঙ্কি লাগবে কি লাগবে খাতার দাম খাতা দাম ভালো করে শেখো। চুপ করে না আচ্ছা বলেছে দুটো খাতার দাম যদি 10 টাকা হয় তাহলে একটা খাতার দাম কত? তাহলে এখানে কি কি জিনিস আছে? একটা হচ্ছে খাতার সংখ্যা আর একটা হচ্ছে খাতার দাম। আমাকে কি চেয়েছে লাস্টে? একটা খাতার দাম কত চেয়েছে কি খাতার দাম চেয়েছে, তাই তো? কি চেয়েছে? দাম খাতার কত? দাম। তাহলে খাতার দাম আমি পাশে লিখব, ডান দিকে। যেটা আমাকে চাইবে সেটা ডান পাশে লিখব। সারা সম্ভব ব্র্যাকেটে কিসে বেরোবে উত্তর? টাকায় বেরোবে। দেখো খাতার দাম লিখে দিলাম ডান পাশে। আর একটা কি আছে? দুটো খাতা, তাহলে এটাকে কি বলে? খাতার সংখ্যা। খাতার সংখ্যা আর খাতার দাম ভালো করে বুঝবে কোনটা কোন পাশে লিখবো। বলেছে দুটো খাতার দাম যদি 10 টাকা হয় তাহলে একটা খাতার দাম কত? আমাকে জানতে চেয়েছে কি খাতার দাম জানতে চেয়েছে, ওই জন্য খাতার দাম ডান পাশে লিখবো। আর যেটা আছে খাতার সংখ্যা সেটা বাম পাশে লিখবো। তবে একটা করে দাগ দিয়ে দিই। তাহলে প্রথমে ওই 10 টাকা নিচে রাখ দেবো প্রথম লাইনে কি লেখা আছে? দুটো খাতার দাম 10 টাকা। তাহলে খাতার সংখ্যায় কত হবে? 2। আর খাতার দাম কত বলেছিল? 10 টাকা। এখানে টাকা লিখবে না। দুটো খাতার দাম 10 টাকা। তাহলে একটা খাতার দাম কত? এখানে বিরাট চিহ্ন। করবো না ঠিক আছে আরে না করতে হবে না করবো করবো এটা ঠিক আছে সারা সম্ভব করবো না তুমি ঢুকলাম না একবারে মানে আরে যে কষ্ট লাগা দাও আচ্ছা আমাকে একটা কথা বলো, দুটো খাতার দাম যদি 10 টাকা হয় তাহলে একটা খাতার দাম বেশি হবে না কম হবে? কম হবে বাস্তবে মুন্নি, বাস্তবে দুটো খাতার দাম যদি 10 টাকা হয়, দুটো খাতা কিনেছো 10 টাকা নিয়েছো, তাহলে একটা খাতার দাম কম হবে না বেশি হবে? কম হবে। এবার একটা জিনিস মনে রাখবে, কম হলে সবসময় ভাগ করতে হবে, দাদা হয়ে গেছে আর বেশি হলে সবসময় গুণ করতে হবে। হয়েও গেল তুমি যদি বলো ঠিক এখানে আছে, বললে হবে না, তুমি যদি বলো ঠিক আছে আমি বলি। ঠিক আছে, ওখানে বললে হবে না, তাই নিচে লিখে করতে হবে। দেখি দেখি আচ্ছা বোঝো, বসো বসো। স্কুলের প্যান্ট পরে দিলে দেখো দুটো খাতার দাম 10 টাকা, তাহলে একটা খাতার দাম কত
কম না বেশি? নিশ্চয়ই কম। হ্যাঁ, একটা খাতার দাম কম হবে তো? হ্যাঁ তাহলে কম হলে ভাগ করতে হবে, বেশি হলে গুণ করতে হবে। সবসময় এটা আমরা মনে রাখবো। এই এই জিনিসটা দিয়ে পুরো চ্যাপ্টারের অঙ্ক আমাদের হবে। কম হলে ভাগ আর বেশি হলে গুণ। এরকম ভাবে লিখে দিতে বলেছে। তাহলে নিচে লিখবো দুটো খাতার দাম, দুটো খাতার দাম সমান সমান 10 টাকা লিখে দিলাম। এটা আমাকে বলে দিয়েছে। টাক লিখলে কেন? তাহলে আমাকে চেয়েছে কি একটা খাতার দাম, তাহলে একটা কয়টা করবো খাতার দাম দাদা? না, এই কাটাকুটি করতে হলো না? একটা খাতার দাম। এবার পাকে কি দিয়ে ভাগ করব? দশ এর দিয়ে। পাশে যেটা আছে 10 কে 2 দিয়ে। সেটা এখানে রেখে দেবো। আমার তো ভুল হয়নি দাদা। না, বলেছি বলেছে। আমি গুগল সাইড নিয়ে আবার 10 ভাগ 2 এর না? পাশে যেটা আছে দেখতে পাচ্ছ এখানে 10 টাকা আছে। 10 টাকা দেখতে পাচ্ছ? এই 10 টাকার উপরে লিখবে আর নিচে 2 লিখবো। আর এই সংখ্যাটা এখানে যে সংখ্যাটা ছিল এটাকে এখানে ভাগ করবে। পাশে লিখবে না, নিচে লিখবে। দাদা পাশে টাকা লিখুন, তুমি দুটো লিখো। ও দাদা, দাদা এবার কি এখানে উত্তর লিখতে হবে যে একটি খাতার দাম সমান 5 টাকা। ওটা দাদা রাখো। দাদা ও দাদা, পাশে না, নিচে। ও দাদা 5 টাকা নিচে ও লিখবে। দাদা, দাদা আমারটা ভুল। ও দাদা ওই আমারটা দিয়ে দাও। ও দাদা টাক দু করে ওই সাইডটা দিয়ে আমারটা দাও। টাক মাথা ওই কি স্যার নাম স্যার নাম। ভালো করে বোঝো। দেখো না দাদা, আমি শুধু ওই সাইডে এরকমই করেছি। দাদা একটু 91 যদি অ্যাড করবে একসাথে। দাদা হ্যাঁ, এই করো। হ্যাঁ অবশ্যই। 198 পেজ বাবা হ্যাঁ, পরে করো। 198 পেজ পড়লে পরে দেখো, এই বোঝো, ভালো করে বোঝো। পড়তে বললো। বলছে দুটো খাতার দাম যদি 10 টাকা হয় তাহলে না বুঝে টুকে নেবে না কেউ। কেউ না বুঝে টুকে নেবে না। দাদা কত নাম্বার? দুটো খাতার দাম 10 টাকা হলে একটা খাতার দাম কত? দাদা তুমি যেটা এক একটা কথা ছিল ওটা কত পেজে? এটা 5 পেজ, 195। সমকোণটা হচ্ছে। আমি 198 পেজে যাই। বলছে দুটো খাতার দাম 10 টাকা হলে একটা খাতার দাম কত? তাহলে কি কি দিয়েছে? আমার খাতার দাম আমাকে চেয়েছে ডান দিকে লিখবো, আর খাতার সংখ্যা বাঁ দিকে লিখবো। তাহলে দুটো খাতার দাম 10 টাকা। তাহলে আমাকে চেয়েছে কি? আমাকে বলে দিয়েছে কি আর চেয়েছে কি? আমাকে যা লিখতে হবে সব সময়। আমাকে বলে দিয়েছে কি দুটো খাতার দাম 10 টাকা, তাহলে খাতা দুটো দাম 10 টাকা। আর আমাকে চেয়েছে কি একটা খাতার দাম, তাহলে খাতা এখানে একটা হবে আর খাতার দাম এখানে আমাকে দ্বিঘাত চিহ্ন হবে। ঠিক আছে, এইটুকু বোঝা গেল? এইটুকু কারো কোনো সমস্যা? দাদা প্রশ্নটা টুকতে হবে, তুমি দেখো প্রশ্ন দুটো না। খাতার দাম। ওকে। এইটুকুতে কোনো সমস্যা নেই তো? সুজিত, আর তোমার মতো খাতার সংখ্যা খাতার দাম এরকম। এরকম লিখতে হবে, এখান থেকে শুরু হবে অঙ্ক। এখান থেকে অঙ্ক শুরু, পাতানোটাই আসল অঙ্ক। দাদা উপরে ওগুলো লিখতে হবে। এই তো তুমি ঝাড়া দিলে ভালো করে লিখতে হবে। আস্তে পড়তে পারছিস না? এইটা 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 এটা লিখতে হবে না, এটা প্রশ্নতে থাকবে। এটা প্রশ্নতে থাকবে। এইখান থেকে লিখতে হবে, অঙ্ক শুরু এখান থেকে। এখান থেকে অঙ্ক শুরু। তাহলে এর অবধি কারো কোনো সমস্যা নেই। খাতার সংখ্যা, খাতার দাম। দেখো দুটো খাতার দাম 10 টাকা, তাহলে একটা খাতার দাম কত আমাকে বের করতে হবে। তাহলে আমি লিখে দিলাম এখানে দুটো খাতার দাম 10 টাকা, এইটুকু আমাকে বলে দিয়েছে। এইবার একটা খাতার দাম বের করতে আমি কম বের করছি, তাহলে আমাকে ভাগ করতে হবে। সবসময় মনে রাখবে যদি আমাকে কম হয়, দুটো খাতার দাম যদি 10 টাকা হয় তাহলে একটা খাতার দাম নিশ্চয়ই কম হবে। হ্যাঁ, দুটো খাতা আমি 10 টাকা দিয়ে কিনেছি, একটা খাতার দাম তো আমার কম হবে। দুটো থেকে একটা খাতার দাম কম, তাহলে কম মানে কি? কম মানে ভাগ। কাকে ভাগ? এখানে যেটা আছে সেটা দিয়ে এর মাথায় যেটা ছিল সেটা ভাগ। এইটা, হ্যাঁ, এইটাকে এটা দিয়ে ভাগ। বুঝতে পেরেছো? তাহলে সিম্পল একটা অঙ্ক। তোমরা যারা করছো না তারা আমাকে অঙ্কটা করে দেখো। তোমরা বুঝো না? করবো। আচ্ছা, ঝটপট করো, ঝটপট। কোন আমরা বললাম আমাকে। এই পাচ্ছি না। ওর দেখে করে লাভ নেই। ও বই
কেন আগ বাড়িয়ে করতে গেলে বলে পারবো। দাদা আমি পারবো না বলেছি তো পারবো। এখন এখন দেখছি পারছো না। দাদা আমি পরে ওই পরের দিলে 8 নম্বর দিলে যাবো। আচ্ছা আমাকে এই অঙ্কটা করে দেখাও তো। কোনটা? দাদা মাকে ধরাও। দাঁড়াও দাঁড়াও, তিনটি পেনের দাম 24 টাকা হলে না এটা 98 হয়ে যায় একটা দেখো। একটি পেনের দাম কত? এটা টোকেন নেওয়ার পরে এই অঙ্কটা আমি করে দেবো। দাদা বুঝি তো। পেনের দাম এত টাকা হলে ছোট ভাই। আরে আগে তো করে নিচে কেউ ছিলই না। আমি অনেকক্ষণ ধরে মাছ ধরে তারপর না করতে গেছি। এই শ্লোক করো না। কথা না, শ্লোকের কথা বলো। কথা ওখানে বলতে চুপ করে। ওখানে ওই সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, ওটার দিকে করে। দাদা হয়েছে না কত? এখানে তো করছো না, কি? এখানে করছো কিছু? এখানে না। তাহলে এখানে গুছিয়ে ব্যাগে ঢোকো। দাদা দাদা ওটা খানা দাদা আমি খানা হয় যে বলে রাখা। দাদা আমি তো ওটা না আসছে দাদা ওই চেয়েছি কোনটা? দাদা আমি তো এটা করিনি আমি খাতা করেছি 3 কিলোগ্রাম মাছের ওজন 800 হলে এটা এইভাবে হবে না। আরে এটা এইভাবে বলে তো সব অঙ্ক একভাবে বলে তো হয়েই গেল। তুমি দেখে দিবে অঙ্কটা অবশ্যই হয়নি। এটা তো 3টি পেনের দাম এত টাকা হলে একটি পেনের দাম কত হলে করে দেখো এটা করে দেখাও। দাদা ভাগের পাশে টাকা দিন আমারটা গ্যারান্টি দেব। অবশ্যই আমি শ্লোক বুঝিয়ে দেব। শর্ট দেখি এই ঝড় না পড়ে করছে এটা হবে না মাছের ওজন আমি বললাম না। জানেন শর্ট যা না না মারবা না। এই তো শোন না 3টি পেনের দাম টাকা হলে একটি পেনের দাম কত এখানে কাটাকুটি করে দাও। না 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 স্যার করতে বারণ করেছে। তার নিচে লাইনে হতে হবে। যাও বলে যাই করতে হবে। না কেটে দেয় স্যার মারে স্যার আমাকে দিলে স্যার যদি আমাকে ঠিক অঙ্ক করা যায় কানুন হইতে পারে স্যার ভুল অঙ্ক করা হইতে পারবে না। আর এইটা নিচে না দিতে মার ঠিক আছে। ওটা দাদা না আর বউ বলছেন না কালখানা টাইপের কেউ যদি অঙ্ক করতে না এসে খুব করে মেরে দেবে আমার ঠিক তুমি এখন না আমার জমা কি? আর অঙ্ক ঠিক হলে বলোকে ভুলতে হবে ও মা নাচছিল এ, আরে 150 গুণ করলে 900 হয়। খুঁজতে সেদিন আমি অঙ্ক ঠিক করেছি শুধু 25টা ইংলিশে লিখেছি আর আমি সেদিন শ্লোকের মাঠে বসে আর শ্লোককে বলছে যে তুই দেখে দেখে করা তো ডাকছি ওকে হ্যাঁ দেখাবো মতে তারপরে বুঝতে? ঠিক করে আমাকে কথা বলতে দেখে দেখে করার জন্য আসবি তুই দেখাচ্ছি মেরে অঙ্কটা করবো সে বোর্ডে দিয়েছে দাদা করো। এই সৌম্যচাঁদ মনে হচ্ছে রে। হয়েছে, কিন্তু এক লাইন এখানে একটা হবে। ওটা না বললে হবে না। সরল লিখতে হবে তাই না, তো ওটা না, লাইন আছে। কি বলো তুচ্ছ ভুল। পনের দাম লিখেছো। আর তো লিখে আমারটা ঠিক আছে আমারটা ওইটা বের করো নি। এই যে বই ওই বের করবে কে? কত লিখেছে লেখা আছে 20টা উপরে। বলো না ওখানে কি লেখা হবে বলছি। আই দাদা দাদা আমরা করে নি অঙ্কটা আমার জন্য এসো আমরা দেখবো ওখানে কি লাইন হবে এই যে টুকলি করবি না আমার ইংলিশে 24 টাকা লিখতে করো করো। ওটা তো হয়ে গেছে দাদা সে 8 উত্তর দাও 8 উত্তর বল আর আমার স্কুলে পৌঁছাতে সবকে দাদা রাইট দি দাও দাদা রাইট এই যে দুটো কি করতে সত্যি রে না মিথ্যে কথা স্কুলে কি করছিলি টুকলি করিনি ওটা এই বত্রিকা কিসের টুকলি করছিল রে এই তোর শুনে কি হবে রে সব কথা ওইগুলোকে সবাই বাবু তো নাক গলো হ্যাঁ আমাদের আমাদের এই আমার পেটে দুটো জায়গা কি ওই করা জায়গাটা টুকলি করছিল ওই জায়গাটা
টাকা হলে একটা খাতার দাম। পেন বের করে খাতা বের বোর্ড বের করে নিয়ে আমাদের সব রাখতে হবে উত্তরণ পরে আর চুপ। দেখবে উত্তরণ কি চুপ করো। কোনটা করবো বিশেষ চুপচাপ বসতে পারো? চুপ করে বসো। বিশেষ ঠিক আছে। আমি মনে মনে গেলে তো উঠেরও মুখ ঠান্ডা হয়ে যাবে সবাই রবি কেলগুলি দিয়ে পরের বার মনে খেয়াল করো এবার যাবে। শহীদ যাবে ওদের গেলে তো সব কিছুই দেখে বিরাট। না ভাই এরপরের গান। ওই দাদা দাদা উঠে গেছে উঠে সামনে গ্লাস ধরো না শহীদ যাবে। তোমাকে জল দেবে অঙ্কুর ও তো কাঁদতে পেরেছিল ভর্তি না কে বলবে ও আমাকে বললো নিজের ওর মা এই সময় সময় চুপ কর কে রে কে রে না রে এই শোনা শুনে আমার কথা বলে কি আছে ওর নাক দাও সব হ্যাঁ, এই আমাদের এই ঠিক করে বসবে একদম শোনা শোনা তুমি আশীর্বাদ করে জানো আমি জোগাতে কৃষ্ণনগরের চান্স পেতে পারি আমি তোকে আশীর্বাদ দিলাম তুই এই আগে স্কুলে চান্স খেলবি। পার দেখি দেখি এসো এসো আগে চান্স পেয়ে দেখ হ্যাঁ কাউকে আমার করতে নেই গুড। আমি অনেক কষ্ট করে আমি রাখছি থাকার চেষ্টা করে এই এদিকে। ধীরে দাও খাতার দাম 10 টাকা বলে একটা ঘেরো না এক করার জন্য কি চেয়েছে আমাকে? খাতার দাম। শেষ খাতার দাম। চুপ। ওরে সৌগতকে সম্মুখে চুপ করতে হবে সোম। খুব বকতে দাদা সময় সোজায় বসতে পড়েছি বোর্ডের দিকে ঘুরে। ব্যাকা হতে বলে। তারপরে ওটা দা ওটা দা চার জিনিস টাকা দাও। আমারই জানাই কেমন ছিল স্কুলে গিয়ে ধরাটা সকালটা 6 এর ঘরে যে গিয়েছি এটা সে আমাকে এমন এত জোরে শর্ট মেরেছে আচ্ছা খাতার দাম চেয়েছে। ওদের নাম কি খাতার দাম। তার চিনি ওদের নাম প্রদীপ প্রদীপ ভাই টাকা এই এত জোরে শর্ট মেরেছে এখনো ভালো বুঝি ওর নাম আজকে কবাডি খেলতে গেছে এই এত কথা কিসের? এ বল কে বলছে? এই যে ফুফু ফুফু আর এই যে ওখানে গিয়ে তাই বললাম কই বলাই বলে তাড়াতাড়ি যাও। এত কাজ করে থাকো। আর আমি যাবো না ফুফু যেতে দেবে অবশ্যই। যাও যাও। ঠিক আছে শোনা শুনতে সব কথাই না করবে আর বলবে তো আমি কি করলাম দাদা আমাকে একটা সুযোগ দেন খাতার সঙ্গে। দেখো দুটো খাতা। খাতার দাম কত? তারপর চেয়েছে কি? একটা খাতা। এর গলে পা তুলবে রক্ত দিশা ভালো আমি না করতে পারে না। একটা প্রাইভেট স্কুলে এই দুটোই এক দুটো খাতার দাম যে 10 টাকা। একটা খাতার দাম কম হয়ে যাবে। কম হবে। সবসময় জিনিসটা মনে রাখবে। 1 মিনিট দাঁড়াও। কম হলে ভাগ আর যদি বেশি হয় সবসময় এই জিনিসটাকে মাথায় রাখবে। পরীক্ষার হলে এটা নিয়ে যাবে কেন নিয়ে যাবে? মনে রাখবে না কেন? না তারপরে পরীক্ষা বসায় না মনে রাখবে না কেন? তুই নাই সবাই তো ক্লিক হচ্ছিস কোথায় হবে? বিনা কথা বলে চলে যাবে না। এই দেখ দেখেছিস আমি দুটো অংশ আর তুই একটা ওটা দা একটা করে বোঝা দে ওটা দা আমাদের গল্পটা চেয়ে করেছিল না এটা বলে দিয়েছে কত? 10 টাকা। হ্যাঁ এই তো দেখে দেখে ওটা দা আমাদের গল্পটা চেয়ে এটা করেছিল না কথা বন্ধ করো। আমাদের গল্প ও একটা খাতার দাম বেশি কম হবে। আমার টুলি করবি না রীতিমতো সাহায্য কম করে হলে দিয়েছে তাহলে খাতা কলমটা দিয়ে ভুলে যায় এবং
ওইটা করতে কোনটা পারবে? করবো? সত্যি তো? সেটা? ও দাদা তোমাকে বলছিলাম বল চলো দাদা পেন্সিল সেটা ওটা আমার এইবার আমি একটা অঙ্ক করি। দাদা চুপ চুপ ও দাদা এটা কি লেখা দাদা এই তিনটা এইটা করবো এটা কি লেখা দাদা ও দাদা এটা কি লেখা হাবু আবু মুখ আবু না দেখি 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 বাইকে চেপে 4 ঘন্টা কি বিছাকে রয়েছে এটা পড়তে পড়তে ওটা আবু 4 ঘন্টা গেছি আবু মুখ পেয়েছে আবু আবু মোপে হয়েছে কথা বলা? হ্যাঁ হ্যাঁ তোমার সৌগত হ্যাঁ কথা বলা হয়েছে? দাদা বলছো দাদা হ্যাঁ আর মনে করছো লজ্জা আছে তো? না মিনিমাম লজ্জাটুকু আছে? দাদা বলছে না 1 মিনিট দাঁড়াও। মিনিমাম লজ্জাটুকু আছে? হুম? আছে? তাহলে কোনো কথা বলবে না। কেউ তুমি তো ভু কত লজ্জা নেই। তোকে বলছে হ্যাঁ আমায় আমি মুখ বলছে। বলিনি হ্যাঁ, আমি মুখ বলিনি মিনিমাম লজ্জাটুকু তোমার নেই। দাদা দাদা এটা বাইক বারবার ভুলে যাও তোমরা প্রাইমারি স্কুলে পড়ো না, হাই স্কুলে উঠে গেছো। আমি লজ্জা না বলছি এখানে কি বাইকে চেপে গেল আর হচ্ছে ঘন্টায় কত আচ্ছা আরেকটা নিয়ম শেখাবো। এটা আরেকটা নিয়ম আছে। ব্যস্ত সম্পর্ক না তুমি যেরকম লিখেছো ওরকম নিয়মে করা যাবে এটা চালাক ছেলেটাকে খুব এটা খুব বকবক করে করা দা আচ্ছা চলো তুমি 2 নম্বর নিয়ম। রাম রাম ভাত খাই ভাত খাই 6 দিনে 100 টাকা কামায় 42 মিটার কাপড় বুনতে পারে। ও দাম দিয়া তুমি দাম কোথায় পেলে দাদা কি বলছে দাদা কত পেজ দাদা পেজ নাই, অঙ্কটা বই পাবে না। ও পাবো না দাদা মিনা মিটার 6 কে 6 6 12 3 মিনা কি হবে মিনা 308 ওটা রঙটা মুছতে গেল না তোমাদের বুঝতে হবে নাকি গল্প সূর্য কথা কম। ওদের ডুবো অঙ্কটা টাকা বলতে। ওটা দেখ কাপড়টা ঠিক করে লেখো তুমি সঠিক বানান জানো তো? বুঝতে পারছিস তো জানো সঠিক বানান? তাহলে সঠিক করে লেখো। না পারে না তাই লিখেছে হ্যাঁ, হ্যাঁ কারণ আমি জানি না বানান। দাদা মূর্খ দাদা ওইখানে দাদা মুখ্যমন্ত্রী ক্ষমতা দেখাচ্ছি দাদা শোনো 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 দাদা এখানে কাপড় বানাচ্ছি। আরে শোনো 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 এই জয়বিন রয়ের উপরে একটা মাথা দিয়ে দাও না মাথায় আছে মাথা থাকে দাদা কাপড় বানান দেখতে পাচ্ছি না আরো ছেলে বলে তো মাথা দিয়ে আছে মুখ্যমন্ত্রী ক্ষমতা দেখাচ্ছি সৌগত মুখ্যমন্ত্রী না আর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলবো এই! এটা কি লিখবো বুঝতে পারছি না ও নেতা এরকম দেরি মুখ্যমন্ত্রী না আছে তাহলে মুখ্যমন্ত্রী কখন বললাম আমি অন্য পড়ে ও হেডশট শর্ট আরে দেখি বাইকে চেপে গেল আর ঘন্টায় কত কিমি গেল গেলে ও দাদা কতক্ষণ তো সবাই খেতে মাথা ঘুরে হয়েছে? ঢুকেছো? না হবে হবে। হয়ে গেছে হুম? কথা বলা তো আগে হয়ে যাচ্ছে। হয়ে গেছে সময় ঢুকেছে এটা? না দাদা আমি কি বুঝে আছে দাদা অন্যটা করছে দাদা রাম 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে। 3 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে? ওটা তো আমি দেবই। আমি করব দাদা করবো করতে পারলে করো। রাম এতদিনে 42 মিটার করবো। কাপড় বুনতে পারে 3 দিনে কত মিটার কাপড় বুনতে পারে আমি ওটা করে নাই দাদা কিরকম ভাবে করব ঠিক ইজি লিখে লিখে দাদা কিরকম ভাবে করেছেন লিখে করতে পারি না আরে আমার উঠে দাও দাদা আমার পড়ে দিবা দাদা আমার পড়ে দিবা আরে তুমি দিকে তো কি দেখো হ্যাঁ? নামটা পড়ো।
দাম 6 দিন যেমন কোটা এরা পারবে সোজা হবে না বল 20 কে আচ্ছা এটাই ভাগ তিনটে পেনের দামের থেকে একটা পেনের দাম কম হয় না বেশি হয় তাহলে কম হলে ভাগ ভাগ 3 এখন ওটা হচ্ছে ভাগ করছে এই অঙ্কটা অনেকে বিচে থাকে আমি নিজে 1 মাস টাইম লাগিয়েছি অঙ্কগুলো বুঝতে সত্যি দাদা তুমি আর আমি দশমিকের ভাগ বুঝতে এখনো পর্যন্ত 6 আমি ছোট থেকে করেছি অঙ্ক কিন্তু এখন আমি ভুলে গেছি এটা আমার পেন ওইটা দাদা আমাকে দে দে ওটা সৌমর পেন ও আমার পেন নিয়ে যা ও আমার পেন দিয়ে কাটে গুড ম্যান এবারে আর পড়বই না অলক্ষণে পেজ এই আমাদের এই দুই চলো 4 মাস ধরে রাম 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে দাদা তুমি করবে না বললে আমি 3 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে তাহলে আমাকে চেয়েছে কি কত মিটার কাপড় বুনতে পারবে তাহলে কতখানি কাপড় তাহলে আমি ডান পাশে কি লিখবো কাপড়ের পরিমাণ তাই তো তা তুমি তো এরকম করেছিলে ওর আমি কাপড়ের দাম লিখেছি দাম হবে না কাপড়ের পরিমাণ ব্র্যাকেটে হবে মিটার দাদা তুমি তো এরকম ভাবে করেছিলে আগেরটা এরকম আর করে দাও আর এই পাশে কি কাপড়ের সংখ্যা দিন কাপড়ের সংখ্যা হয় এটা দিন কাপড়ের আবার সংখ্যা এবার দেখো এবার কি কি চেয়েছে আমি প্রথমে লিখবো 6 দিনে প্রথমে বলেছিল 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে দাদা তাই তো? পরিমাণ মানে কি? আদা হয়েছে পরিমাণে কতটা লম্বা কাপড় কতটা চওড়া হ্যাঁ কাপড় তিন কত 8 বেরিয়েছে হয়েছে? আর কাঠি হয় না কই যাও পেনে কালকে বাল খাই তিন সংখ্যা মানে হ্যাঁ তিন সংখ্যা লিখলাম কাঠিটা বুনছে ডাক্তার দেখি এখানে তিন সাইজ জায়গা দেখে নাও এই ফুসফুস করবে না অঙ্ক ভালো করে বুঝবে ওই সাত হয়েছে দাও শুনে নিলে দাদা সাত বেরোবে না অত সোজা নাকি সব অঙ্কের সহজ দাও ঠিক আছে তো এমনি ঠিক আছে ইমা তাহলে কত দেখো হবে বলছে 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে তাহলে 21 হবে 21 খাই 3 দিনে কতখানি বুনতে পারবে 3 দিনে 24 মিটার হাজারটা 21 মিটার তাই 7 হবে উত্তর 21 কেউ করতে পারবে না দাদা দাঁড়াও না আমি এখনো করিনি কেবল স্টার্ট করলাম দেখো এবার আমি লেখা শুরু করব দাদা প্রশ্ন লিখবো না উত্তর লিখবো প্রশ্ন লেখো আগে। 21 কি করব দাদা দেখতে হবে একটা আচ্ছা শুরু করি দাদা করো নিজে নিজে করো ও বুঝেছি দাদা যেটা বুঝেছো নিজে করো যেটা বুঝেছো নিজে করো দেখো 6 দিনে কাপড় বোনা যায় কতখানি বোনা যায় আমাকে বলে দিয়েছে কতখানি বোনা যায় 42 6 দিনে কতখানি বোনা যায় 42 মিটার ঠিক আছে আমাকে এর পরের লাইন আমার যাই মনে আমাকে লিখতে হবে এক দিনে একদিনে হ্যাঁ এক দিনে কাপড় বোনা যায় এক দিনে না বের করলে আমি 3 দিনে বা 5 দিনে বা যে কোনো দিনে বের করতে পারবো না কি হচ্ছে ভুলে চলে গেছে টিকিট আছে 7 3 7 21 টিকিট আছে ও দাদা একটু দাদা একটু হাত দিয়ে রাখি হাত দিয়ে আমার নাই আমার নাই আচ্ছা 13 দিন কি করে আসো দেখো ওটা কাটা কুটি ওই কাটা কুটি এক দিনে পুরো বেরিয়ে গেল তাহলে 3 দিনে কি তিন পেটনি দাঁড়িয়ে আছে এখানে এই বসে করো 3 দিনে ও চাচা জায়গায় বসে করো ও দাদা চলবে না দেখো ও দাদা ব্যাপারটা তো দেখো না হয়নি আমি বারবার বলছি মাঝে এই লাইনটা এই লিখতে দাদা হবে একটা রাইট দিলে তো তোমার দেখো দেখো এই টাকাটা এই জায়গাটার সামনে দাঁড়াবে না আর না তো ওই পিছনে গিয়ে বসো যাও ওই পিছনে গিয়ে বসো দেখো 6 দিনে কাপড় বোনা যায় কতখানি বলেছিল 42 মিটার আচ্ছা
যদি 6 দিনে আমি 42 পেয়ার কাপড় বুনতে পারি তাহলে একদিনে বেশি বুনতে পারবো না কম বুনতে পারবো? মুন্নি মুন্নি কি হলো? 6 দিনে যদি 42 পেয়ার কাপড় বুনতে পারি 6 দিনে ধরো 42 পেয়ার কাপড় বুনতে পারি 6 দিনে 42 পেয়ার এতখানি কাপড় বুনতে পারি 6 দিনে তাহলে একদিনে কম হবে না বেশি হবে? মুন্নি ভাবো 6 দিনে এতখানি করতে পারলে একদিনে কম করতে পারবো বেশি করতে পারবো? না উত্তর নেই। ধরো 6 দিনে এতখানি কাপড় বুনতে পারি আমি তাহলে একদিনে কম করতে পারবো না বেশি করতে পারবো? কম হবে ভাবো অর্ধেকও না অর্ধেকের থেকেও কম অর্ধেকের তো আছে আমি বলছি 6 দিনে এতখানি কাপড় বুনতে পারি 6 দিনে এতখানি কাপড় বুনতে পারি তাহলে একদিনে কম এইটুকু পারবো নিশ্চয়ই তাহলে কম হলো না বেশি হলো? কম হলো তাহলে কম হলে কি করতে হয় আগে বলেছিলাম কম হলে কি করতে হয় ভাগ তাহলে কাকে কোনটা দিয়ে ভাগ করব এইটাকে এটা দিয়ে ভাগ করব ভয়ের পরে মনে হচ্ছে আবার একা দিছো বাবা তাহলে 42 কে কি দিয়ে ভাগ করব 6 দিয়ে তাহলে কত হবে আমার 7 মিটার উত্তরণ বল সংখ্যা হবে না আমি বসলে আমার যে দেখতে কি করে পারবো হয়? না 7 করেছে। দাদা দিনের অঙ্কের সংখ্যা হবে এখানে না তার উপরে দিন দিন সংখ্যা লেখো দিনের সংখ্যা দিনের সংখ্যা আচ্ছা। না, আমি করিনি 6 দিনে কাপড় বোনা যায় 42 মিটার এক দিনে কাপড় বোনা যায় 42 কে 6 দিয়ে ভাগ যেহেতু একদিনে আমি কম কাপড় বুনতে পারবো কম হলে কি হয় ভাগ হয় আগে কোনটা দিয়ে ভাগ করব সব সময় এইটাকে এটা দিয়ে ভাগ করব যা থাকুক না কেন এইটাকে এটা দিয়ে ভাগ করব প্রথম লাইনে যেটা মনে হবে রাখবে। সেটাকে সেটা দিয়ে ভাগ বা গুণ মানে উপরে দাদা এইটা এখানে বসে থাকবে এটা দিয়ে ভাগ করবে ও দাদা বলছি উপরের লাইনে যেটা থাকবে সেটাকে বেশি হলে গুণ করবে আর কম হলে ভাগ করবে 6 দিনে কাপড় বোনা যায় 42 একদিনে যেহেতু কম ওই জন্য 42 কে এখানকার 6 দিয়ে ভাগ বোঝা গেছে এইটুকু বোঝা গেছে তাহলে ভাগ করে কত হলো 7 এইবার আমাকে চেয়েছে কত 3 দিনে তাহলে 3 দিনে কাপড় বোনা যায় এবার বুঝুন একদিনে ধরো আমি এইটুকু কাপড় বুনলাম এইটুকু মনে এদিকে দেখো চুপবে না বুঝতে পারো একদিনে ধরো এইটুকু কাপড় বুনলাম তাহলে আমাকে এসে বললো আরো 3 দিন ধরে তাহলে বেশি কাপড় বুনবো তো একদিনে এইটুকু 3 দিনে তো বেশি হবে আরে একদিনে তো এটুকু হবে না একদিনে দাদা বেশি ভাগ আর 3 দিনে 3 দোকানে হবে একদিনে এইটুকু কাপড় বুনতে পারছি তাহলে 3 দিনে বেশি না কম এতটা বুঝতে পারবো কি না? 3 দিনে মুন্নি ভালো করে বল 3 দিনে একদিনে এইটুকু 3 দিনে বেশি না কম হবে 3 দিনে বেশি তাহলে বেশি হলে কি করতে হয় গুড বেশি হলে যোগ করতে হয় বেশি হলে গুণ করতে হয়। আচ্ছা কোনটা দিয়ে গুণ করব ঠিকই তো এখানে যেটা বেরিয়েছে এই দেখো এক দাদা कुछ दिखाई नहीं दे रहा এটা 7 দেখো। के 3 बार যোগ করতে হবে যেটা ভাগ করে বেরিয়েছে ঠিক সেটা আছে। 3 গুণ করব তার সঙ্গে 3 গুণ করব কেন দাদা বুঝলাম না এটা দাদা 7 যোগ যোগ 7 কেন হবে না ওই 3 से গুণ করব হ্যাঁ আমি কি বলেছি বেশি হলে গুণ করতে হবে যেহেতু বেশি হচ্ছে 3 দিনে এক দিনে 21 বেরিয়েছে দাদা এক দিনে একটু করতে পারবো 3 দিনে আর বেশি করতে পারবো আরে এইটা বুঝলাম না যে কোন অঙ্ক এরকম হবে বলো তাই না? ছটা গামছার দাম 480 টাকা একটা এ গামছার দাম কোকো স্যার বকবে না কেন করে 80 কি জানো ফাটাফাটি তো করছে কোকো স্যার বলবো কি কি? স্যার আমাদের প্রাইভেট স্যার এরকম করে শিখিয়েছে ও আচ্ছা মনে একটা প্রবলেম বেশি বেশি করলে আমি কি তখন বললাম? স্যার ভূত করে নিয়ে যাবো আমাদের এই private গোটা sir হয়ে আমাদের যাচ্ছে না, এক লিখে দিচ্ছে ভুল করে এই পরীক্ষায় এক লিখে দিয়ে আমাকে নাম্বার দেবে স্যার আদর করে খাওয়া চল গ্রামে করে দেবে
একটু দেখো ওরা যে দেখতে পারে দর্শকরা আমি মারাবো আর মারবো দেখো তাই মারবা না। একটু মারো 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 লাথি মারো লাথি মারো লাথি মারো আমার থ্যাংক ইউ ভুলে যা, একদম ভুলে যা। আর ডাইপার নষ্ট ও দাদা সুদা বুঝছে আমি কি বললাম কোনটা করব কি দিচ্ছে আমার ক্যাপ্টেন দিয়ে করে ইন্দ্রা মার খাও এটা ভালো করে আরেকবার যে কোনো অঙ্কে এরকম হবে। দাদা বাবা খাও দাদা হ্যাঁ যে কোনো অঙ্কে এরকম এরকম হয় বলতে এখানে গুণ হতে পারে এখানে ভাগ হয়ে যেতে পারে তোমাকে বুঝতে হবে বেশি হচ্ছে না কম হচ্ছে দাদা দাদা আমি শব্দ শুনবা চুপচাপ হচ্ছে না একটু চিল্লাবে বলো হচ্ছে একটু চিল্লাও লিলিপুর ওই জায়গাটা আরেকবার হ্যাঁ আচ্ছা এই জায়গাটা আরেকবার এই জায়গাটা আরেকবার আমি জানি এই জায়গাটা সমস্যা হবে কথা শেষ হচ্ছে না ওই জায়গায় চলে যাও আর সৌভিক স্যারের নাম বাড়ির নাম্বার মোবাইল থেকে ব্লক করে রেখেছো ফোন করতে হবে একাকারে হয়ে যাচ্ছে ও আমাকে একদিন পাসওয়ার্ড দেখিয়ে স্কুলে গিয়ে ওটা আমি কাটা 13 উত্তরণ সেই স্কুলে গিয়েছে আমি সেই বলছে এই জায়গাটা ডিভিডি দেখো 6 দিনে 42,000 এতখানি 42 হ্যাঁ চুপ করো যারা বন্ধুদের বুঝতে দাও 6 দিনে ধরো এতখানি 42 মিনিট ঠিক আছে আমাকে 6 থাকুক 10 থাকুক 100 থাকুক যাই থাকুক আমাকে প্রথমে একে কত বের করে নিতে হবে ঠিক আছে এই লাইনটা না করলে অঙ্ক ভুল এই যে লাইনটা চলছে এক দিনে কতখানি হবে এই লাইনটা না বের করলে অঙ্ক ভুল করতেই হবে এই লাইনটা এই মাঝখানের লাইনটা তাহলে দেখো 6 দিনে হয় কতখানি 42 মিটার একদিনে কত কম না বেশি একদিনে কম 6 দিনে কতখানি মানে একদিনে কতখানি করতে হবে তাহলে একদিনে কম মানে কি হয় ভাগ হয় তাহলে 42 কে আমি বলেছি এই সংখ্যাটা দিয়ে ভাগ তাহলে 42 কে 6 দিয়ে ভাগ করেছি এইটুকু বুঝেছো এইবার আমাকে চেয়েছে কত আমাকে তো এক চাইনি চেয়েছে কত 3 দিনে তাহলে একদিনে এইটুকু করতে পেরেছি 3 দিনে তো একটু বেশি করব একদিনে এইটুকু 3 দিনে বেশি করব তাহলে এই যে ভাগ করে যেটা বেরিয়েছে এটাকে 3 দিয়ে বা 5 দিয়ে বললে 5 দিয়ে বা 10 দিয়ে বললে 10 দিয়ে এই সংখ্যাটা যেটা ভাগ করে বেরিয়েছে সেটাকে এইখানে যে সংখ্যাটা থাকবে যে সংখ্যাটা প্রথমে থাকবে সেটা দিয়ে গুণ ওরকম না এইখানে এসে আমাকে বুঝতে হবে যে কোথায় বেশি কোথায় কম হচ্ছে এই লাইনটা ধরো তুমি 10 দিনে 10 কিলোমিটার হাঁটো ধরো 10 দিনে 10 কিলোমিটার আমি হাঁটি তাহলে একদিনে কতখানি কম না বেশি হাঁটতে পারবো একদিনে বেশি হাঁটতে পারবো আমার
কম হলে কি কথা এটা মনে রাখতেই হবে, কম হলে ভাগ আর বেশি হলে গুণ। এটা মনে না থাকলে অঙ্ক হবে না এখানকার। কম হলে ভাগ, বেশি হলে গুণ। তাহলে 6 দিনে আমি করেছি 42, ঠিক আছে? ধরো 6 দিনে 42 মিটার কাপড় বুনেছি। আওয়াজ করে 6 দিনে 42 মিটার কাপড় বুনেছি, তাহলে এক দিনে কতখানি বুনবো? কম না বেশি? কম বুনবো, তাহলে কম হলে ভাগ। এই সামান্য অঙ্ক কে বুঝতে পারছো না গো? 42 কে 6 দিয়ে ভাগ। উত্তর বলে রে 42 কে 6 দিয়ে ভাগ, বুঝেছো এইটুকু? কত ভাগ ভাগ করে কত বেরোলো? 7। 7 বেরিয়েছে আমার একদিন। ধরো আমি একদিনে 7 মিটার ভাত খাই। একদিনে 10টা বিস্কুট খেয়েছি। ধরো একদিনে 7 টাকা খরচ করি। আরে তোমার একটা কথা জিজ্ঞেস না, করো। একদিনে ধরো 7 টাকা খরচ করি, হ্যাঁ? বুঝলে? তাহলে 3 দিনে কত টাকা খরচ করব? করো। বেশি না 14, কম? বেশি। বেশি না কম? বেশি। তাহলে বেশি হলে গুণ, 7 কে 3 দিয়ে গুণ। 14 বলতে আসলো। কোথায়? আগে তো ওই দাও, ওটা কি গো? 3 দেখে না, আমি বলছি একের পরে যে সংখ্যা এখানে আসবে সেটাই গুণ। আমি তো একদিন ওই দাও, তিনটা দেখো। কিন্তু আমি তো একদিন 200 টাকা পাচ্ছি। বলো। আরে দাদা, ও দাদা, ওই যে নিচের লাইন ছবিটা নিচে দাদা, ওটা কি গো? ওলাই, এটা ওটাই হচ্ছে- হয়েছে তাই। কিসে? অত জানি না আমি। ও, তার নিচে ওটা ঠিক করে আমি এটা চুরি করে নিয়ে যাবো। দাদা, যে কোনো আমি ওইটা অঙ্ক নিয়ে যাবো। দাদা, যে কোনো অঙ্ক, ওই ওইটা নিচে ওটাকে বসে এই এখন কি ভাগ করতে হয়েছে জামাটা পরে কোথাও যাওয়া যাবে। একের থেকে ছোট জামাটা কিছু বলে পিছনে থাকবে। স্ট্যাম্প মারা। শোনো একটা কথা বলি। আর এই সে- বাড়িতে পড়েছি রে। আচ্ছা আমাকে এই অঙ্কটা করে দেখাও। বাড়িতে পড়বো এরকম ইন্টারেস্ট ছিল। এই বাড়িতে জামাটা স্ট্যাম্প। এবার তোমরা চলে যাও সোজা 198 আর তো আমরা এবার বলে তোমরা চলে যাও সোজা কান্দের উঠবাস করতে। আমি বলি সিধা চলে যাও বাড়িতে গিয়ে ফোন দেখো। ব্যাগ খেলো না, হ্যাঁ, ফির পাস সবাই সমান করে। 100 কত হয়েছে? 48। হ্যাঁ, এখানকার সব অঙ্ক আমি করাবো একটা একটা করে। 48 না 98? 98 আচ্ছা, এতই দিন তো হয়ে গেছে করবো। তাহলে 4 থেকে করাই, তারপরে ওদেরকে 1-2 দিন আমি করিয়ে দেবো। হ্যাঁ। দাদা, একের অঙ্কটা আগে বুঝাও। না, না, একেরটা আমি না পারিনি। আচ্ছা করাবো, আমি করাবো। কেউ না পারি। আজকে একটু বেশি অঙ্ক দাদা, হবে। দাদা, তুমি কিন্তু আজকে সূত্র ধরে বলেছিলে, সূত্র ধরে যতক্ষণ আজকে নবোদয় ছুটি হবে, ততক্ষণ তোমাদের অঙ্ক হবে আজকে। কেন আমি তো লেট করে শুরু হয়েছে ক্লাস। ওই যে নড়া ছেড়ে আজকে দাদা 5টা থেকে ক্লাস শুরু হয়েছে। আজকে নবোদয় তখন সেখানে তখন তোমাদের পড়া আছে আমার। ঠিক আছে। প্রত্যেকদিন তো পড়া থাকে। ওকে ওই মারবে। চলো হ্যাঁ, চারের অঙ্কটা করবো আমরা, চারেরটা পড়া তো সত্যি সত্যি। রোজ ছুটি দিয়েছি, কাল আগের দিনে তো 15 ছাড়া ছুটি দিয়ে দিয়েছি। কি? আগে ছুটি দিলে তো কিছু বলো না। তোমার দিনগুলো আছে রে, তোমার দিনগুলো আছে রে। চুপ পড়া। না, না, আগের দিন তো কিছু বললে না, তাহলে ছুটি দিলে না দাদা, তাহলে আস্তে আস্তে চলে গেলে। কেন তাড়াতাড়ি কানে ছেড়ে দিলে আমার খারাপ হয়ে যাবে। আমি আর তোর বাড়িতে তুই ল্যাপটপে বসে ভিডিও এডিট তাহলে আগের দিন 15 মিনিট, তার আগের দিন 15 মিনিট, মোট আধ ঘন্টা আগে ছুটি দিয়েছি, আজকে আধ ঘন্টা পড়াবো বেশি। ঠিক আছে। আর কিছু? আরে সেটাই? আরে ঠিক আছে। চলো চারের অঙ্ক। পড়ানো এই তো ছটায় না পড়া। চারেরটা। আরে সেটাই। আমাদের তো আর সাতটায় পড়া। আর কোনো কথা নাই, এবার অঙ্ক করবো আমরা চারেরটা। আমার চিন্তা। সেটা পড়াই নি, তোরা দিলে পড়া। আমার কাজ চারেরটা। জেরক্স লাগেছে, জেরক্স। চুপ করবেন? চুপ করবেন? পাগল বাড়িতে ফোন কোথাকার, করতে হবে। এখানে যে না, না, চুপ করো, বাড়িতে ফোন করা। কত করে বাটানো পাবে না? চার। তো দুঃখের বিষয় আর বাড়ি- চলো চারেরটা। চারেরটা। করবো? করি। বলছে হাবু মোপেড, হাবু। এটা একজনের নাম। অত না, একটা বড় না। নাকি সবগুলো আচ্ছা, আমরা জায়গায় রাম ধরে নিই। ঠিক আছে? হাবু মোপেডের জায়গায় আমরা রাম ধরে নিই। বাহ, হাউ মুভে। ফিউচার কবিতা বল দাদা একটু দাদা, ভাই বলে শুনলে ভাই স্যার কে বলে কবিতা শুনছো তুমি ইনসাল লিখো চুপ করলে তারপরে অঙ্ক করাবো না। চুপ করলে অঙ্ক করাবো না, করাবো না। ছড়া বলতে ছড়া বলতে
কবিতা আমি টান দাঁড়ে ছেলেটার কথা সৌম্য কবিতা কি পড়ে খুব ভালো। হ্যাঁ আমার বন্ধু গাধা পড়ে সৌগত ধুতি পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমার কবিতা পড়ে। ধুতি পড়ে রাইতে ওম নমঃ আচ্ছা এটা জাগতে করো তুমি অঙ্কটা করো না না তো আমরা পারবে না আমি করব তারপর হ্যাঁ দাদা আমার একের অঙ্ক আর রানী কোনটা করব সেটা তো কিছু বলো এই তুই মহারানী এই মহারানী কোনটা রে আমি একটা বলবো হিরো হচ্ছে মহারানীর কি বলি হাইগিরি দেখো দাদা হচ্ছে মহারানীর প্রজা হয়েছে হয়েছে। দুটো কথা বলো হয়েছে হয়েছে না, বলো না আর বলবো না বলো বলো না আমি বললাম না অঙ্ক করাবে না আমরা করবো তারপরে মানে একটু বলে দাঁড়ান দাদা হাবু আর ওইটা আমি পারবো না আর হচ্ছে তোমার একের অঙ্কটা পারবো তো কথা বলছো না পারবে না কথা বলছো না আই পারবো করতে করো করতে খালি পড়ে ফেলো সব পড়া পড়ে ফেলো হ্যাঁ সব করে ফেলবো করে ফেলবো দাদা সব করে সত্যি তুমি মিথ্যা বলছো না দাদা? করে ফেলবো সব করে চারেরটা আমরা পড়ি বলছে রাম বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিলোমিটার পথ যেতে পারে কই রাম? তাহলে 6 ঘন্টায় হবে দাদা আবু মুখে আছে রাম না। তোরা হাবুকে আগে দিস বলে দাদা রাম পড়ো। আবু হাবু বলে একটা কবিতা আছে আমাদের বই হাবু ওটা হাবু আচ্ছা রাম বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিলোমিটার পথ যেতে পারে তাহলে 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে কি চেয়েছে আমার কাছ থেকে এটা হলো পেট্রোল কত মিটার পথ যাবে কত কিলোমিটার পথ যাবে তাই তো আমাকে চেয়েছে রাস্তা গাড়ি কত কিলোমিটার পথ তাহলে ওটা পরীক্ষা না হয় এক্ষুনি হয়ে যাবে পথের দৈর্ঘ্য আমাদের পথের দৈর্ঘ্য বের করতে হবে এটা কিলোমিটার দৈর্ঘ্য আর আমাকে বের করতে হবে আর এদিকে আছে আমার কি সময় আরে দাদা উল্টো দিক থেকে শুরু করলাম উল্টো দিক প্যাকেটে ঘন্টা দাদা আমি ঘন্টার সংখ্যা লিখেছি তাহলে বলছে প্রথম লাইনটা পড়বো 4 ঘন্টায় 100 করে যেতে পারে 4 ঘন্টায় যেতে পারে কতখানি কথা বলবে না 100 কিলোমিটার তাহলে 6 ঘন্টায় কতখানি যাবে ঠিক আছে এটা আমাকে অঙ্ক চেয়েছে বলছে কেউ একজন 4 ঘন্টায় 100 করে যেতে পারে তাহলে 6 ঘন্টায় কতখানি যাবে করি আমি এক এক করে 4 ঘন্টায় যায় 100 কিমি দেখো 4 ঘন্টায় যদি 100 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কম যাবে না বেশি যাবে বেশি কম 4 ঘন্টা যদি 100 কিলোমিটার যায় দেখাতে আসতে হবে না তাহলে 1 ঘন্টায় কতখানি যাবে এক কম না বেশি কিমি দাদা সবাই আগের অঙ্কটার মধ্যে কি হ্যাঁ নিজের জায়গায় যাও তারপর থেকে সব শুরু করবো করো এই যদি 4 ঘন্টায় 100 কিলোমিটার যায় 1 ঘন্টায় কম যাবে না বেশি যাবে না তিন নাম্বার এক আছে ঘন্টায় কম যাবে। অঙ্কটা করে নি কি হয়েছে অঙ্কটা অঙ্কটা করে নি। কত মিনিটে নিতে? দাদা তুমি 3 নাম্বারটা দিয়েছিলে তাহলে 1 ঘন্টায় কম যাবে না বেশি যাবে নিশ্চয়ই কম না যাবে 3 নাম্বারটা দিয়েছিল আচ্ছা কম হলে কি হবে না হবে কম হলে কি করতে হবে মুন্নি 3 নাম্বারটা দিয়েছিলেন নি আরে না কোনটা দিয়ে ভাগ এটাকে 100 কত দিয়ে ভাগ 4 দিয়ে তাহলে 100 কে 4 দিয়ে ভাগ করব কত হয় ভাগ করে ভাগের নিচে 25 করবে ভুলেছে নাকি তোকে? 25 60 ভুলেছে? ও দা ঘর তারপরে দাদা এটা কি ছয় দিতে চেয়েছে। ঘন্টার পরে আর দিয়েছো কেন তুমি এখানে 6 চেয়েছে ঠিক আছে। ঠিক আছে, আমরা না ভাষায় কে তুই তো অনেক করছিস না ও দাদা পেছনটা কালকে কি বললাম এখানে দাদাগিরি দেখাবে না বলেছি না হ্যাঁ বলেছি না দাদাগিরি দেখাতে হলে এখানে পড়তে আসবে না ও কি লিখেছো ওকে কি বললে বলো বললো হাট চুপ করো হ্যাঁ কেন বললে ও বলেছে যে তুমি নিজে পড়তে হবে না হাসছো তুই কি এটা খারাপ বলেছে না ভালো বলেছে সমান 2 কিলোমিটার এই যে ঠিক করো কি? অঙ্কটা ঠিক করো ভুল হয়েছে কি আমি ভুল দেখেছি।
ঠিক করো সেটা। আর তাকে আমি 6 রেখে 8 ঠিক করবে কে? আমি তা করো সেটা। 6 টাকা 8 রেখে দিন, এই জন্য কেটে দিলাম। হ্যাঁ অবশ্যই ভুল হয়েছে অঙ্ক। আচ্ছা 4 ঘন্টায় 100 বেড়ে 1 ঘন্টায় তাহলে কম, এটা হবে 100 কে 4 দিয়ে ভাগ করলে 25। আমি অনেক আগে বলে দিয়েছি দাদা। এবার 1 ঘন্টায় যদি আমি 25 পেতে পারি, ধরো 1 ঘন্টায় আমি 25 সবগুলো করতে থাকবো। করো, যদি আমি 1 ঘন্টায় 25 পা হাঁটতে পারি, ওরে মধ্যেটা উন্নি। লিখতে হবে। 1 ঘন্টায় যদি আমি 25 পা হাঁটতে পারি, তাহলে 6 ঘন্টায় কতখানি বেশি হাঁটতে পারবো তো? তাহলে 1 ঘন্টায় 25 পা হাঁটতে পারি, তাহলে 6 ঘন্টাতে বেশি হাঁটতে পারবো। তাহলে কি হবে বেশি করলে? বেশি হলে কি হয়, গুণ হয় তো। এই 25 কে 6 দিয়ে গুণ, এটা হবে 150 কিলোমিটার। এটা পাশে লিখবে না, নিচে লিখবে। হ্যাঁ যার হয়নি এটা পড়ানো। হ্যাঁ দাদা কি কি লেখো? আজকে একই রকম একটা করে করবো। করো। আচ্ছা এটা পড়ে না, যার হয়নি কখন ঠিক করবে? এই বলতে আমি কারাটি করে এটা ঠিক করে নি দাদা। আর এটা হ্যাঁ 6 ঘন্টায় বললে একবারে মাথায় ঢোকে না। হ্যাঁ যাও। 480। এটা দাদা, লম্বা লম্বা চুলের ভূত। এটা দাদার ভাই, দাদার ছবি। দাদার ভাইয়ের দাদা ছোট আছে দাদা। ও দাদা দেখেছেন তো? কি আমি কখন এ বললো? সোজা হয়ে বসো। ও আমার দিকে এভাবে তাকাচ্ছে। সোজা হয়ে বসো। এ বলছে দাদার ভাই কতদিন পড়াচ্ছে? দাদার ও বলেনি আরো। দাদার ভাইয়ের এটা পড়েছো? হ্যাঁ। ঝটপট। তুই যে একটা পেন দিয়ে খুঁজে দিলাম এইভাবে এইভাবে খুঁজে দিল আমাকে। আমাকে এটা দেখা যাবে? হ্যাঁ? তুমি ওখানে যাবে। ওরা আমি দেখাচ্ছি কিভাবে এটাকে এইভাবে তুমিও যাও। না না ওখানে যাইতে হবে। না ঠিক আছে অঙ্ক করতে হবে না, অঙ্ক করার দরকার নেই। আচ্ছা ওই জায়গায় গিয়ে রাখা হবে। দাঁড়াতে হবে যাও তুমি রাখা ওখানে গিয়ে, অঙ্ক করার দরকার নেই। না ভদ্রতা শিখলে অঙ্ক করবে না, অঙ্ক করার দরকার নেই। আরে চোখা হয়ে গেছে আরে এক একটা করে দাও আর সবুজের কাছ থেকে আমি কালকে শিখে নেব মা শুভতে নিজেই তো আসলে করে নাও এটা। ডিস্টার্ব এ ডিস্টার্ব এ টয়লেটে যাব যাও, ওলা টয়লেট যাব পরে। ওলা না না তো ওলা করে গেছে ওলা উত্তর পেরিয়ে গেছে আমার পাঁচটা করছি না পাঁচটা এই 6 210। ওলা তো পেরিয়ে গেছে 150 মিটার ঠিক আছে, 3 অঙ্ক করে হাঁপিয়ে গেছে। দাদা মুখ দিয়ে শ্বাস দিতে হচ্ছে নাক বন্ধ হয়ে গেছে আচ্ছা এরকম ভাবে আমাকে ঢুকে দাও। ঢুকে দেবো না। তুমি বলতে লাগছে তাই তো ও কি বলছো 7 অঙ্কটা করো, 7-এরটা। দাদা আমি পাঁচটা করছি দাদা পাঁচটা 5-এরটা মামা চলতে আচ্ছা করে নাও। 7-এরটা আর এই 7-এরটা কি আজ দিলাম। ওটি দাও। ওটি দাও। ওই দেখো পাশে পড়ো। ঠিক আছে? হ্যাঁ বুঝা। হ্যাঁ বুঝা। শোনো, বাচ্চা নেই তো। ঠিক আছে? এই যে কি বললাম আমি, বাচ্চা নেই তো। দাদা সাতটা 7-এরটা কেন না, 5-এ পড়ো, হাই স্কুল উঠে গেছো।
বারবার একই কথা বলা লাগে নাকি আমার? সাতেরটা একদম আগের অঙ্কের মতো। সাতের অঙ্কটা সম যদি ওইটা নড়ে তাহলে দেখো ওই জায়গায় ঢুকতে দেবো না। ওই জায়গায় ঢুকতে দেবো না। কেন বুঝতে পারবে যদি ওটা নড়ে? ঠিকঠাক করে বসাচ্ছে না নাকি স্প্রিং লাগানো আছে? মাঝায় স্প্রিং লাগানো আছে? লিখতে পারি না আমি পড়ে না, তুমি স্থির হয়ে বসতে পারো না? পড়ে দিয়ে কাট যে জায়গায় তুমি বসেছো সেই জায়গায় বসে থাকতে পারো না একভাবে? মানে তুমি বলেছি তো বলেছি একদম পিছনে গিয়ে বসতে। সাতেরটা ভালো হয়েছে বসতে পারো। সাতেরটা করতে বলেছি। দেখো সাতেরটা করো কত বেরিয়েছে? বড় 35 গুণ করে কত হয়? 25 5 7 2 17 হয় 37। সাতেরটা ওরা কি গ্রামে কি হবে? এখানে পড়বে না কারণ কিগ্রা অবশ্যই আরে দা কি গ্রামে আলুর পরিমাণ লেখা না, শুধু কিগ্রা লেখা যায় না। আলুর ওজন আলুর ওজন প্যাকেটে কিগ্রা আর আলুর দাম আলুর দাম প্যাকেটে টাকা করো করো সবাই করো সবাই করো আলুর ওজন প্যাকেটে কি বললে? কিগ্রা করতে সোজা হয়ে উঠতে পারো না? ক্যামেরা যেন কি হচ্ছে এখানে নাচের সময় তো ক্যামেরা থাকে তখনও তো থাকে ওখানে দেখাচ্ছ কেন? আমি কি বললাম ওটা না দাম প্যাকেটে কি লিখতে বলছে? এখানে পড়তে হলে পড়তে আসবে। ওটা দাম প্যাকেটে কি লিখতে বলছে? আলুর দাম ব্র্যাকেটে টাকা এই অঙ্কটা কি বুঝলি? এই যে এই অঙ্কটা পড়ালাম তার আগের অঙ্কটা পড়ালাম একের লাইনটা কই? ওই একটা লাইনটা ভুল হয়ে গেছে না? প্রত্যেকবার একই ভুল হয়ে যায়। আর এই নিয়ে নবোদয় পড়বে? বেরো 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 সবাই এখানে বসবে না তুমি বেরো তাড়াতাড়ি অঙ্ক করবে না কিন্তু পড়ি না অঙ্ক করবে না তুমি বেরো কেন? তাড়াতাড়ি অঙ্ক করবে না করবে না অঙ্ক অভ্যাস ত্যাগ করো নাই পড়তে আসবে না হয়ে যায় না কি হয়ে যায় কেন আর কে বললো এখানে আর কে বললো আগে নিজে ভদ্র হও তারপর পড়তে আসবে আলুর পরিমাণ লিখবো তো হ্যাঁ প্যাকেটে কিলোগ্রাম আলুর দাম লিখবো তো আর প্যাকেটে টাকা করো ঠিক করে প্যাকেটের মধ্যে কি লিখবো টাকা আলুর দাম আলুর পরিমাণ আমি দাম লিখবো তোর কি রে? না দেবো অভ্যাসের জন্য। আলুর পরিমাণ পাঁচটা লিখতে হবে দাদা না কেন হবে যে বলতে চাই তো দাদা কাজ বলতে এটা কতটা করছো হ্যালো দাদা ওই তো একবার নোরা লিখে দাও আর আমার সঙ্গে ভাগ ভাগ একের লাইনটা পড়ো এই যে মাঝখানের এই 1 ঘন্টা যে লাইনটা পড়ো সবগুলোই কোথায় বললাম না ওই লাইনটা না করলে হবে না ওলা পরিমাণ ব্র্যাকেটে কি লিখবো এই লাইনটা পড়তে হবে দেখো দাদা আরে চাপ তো ওলা দেখো 6 ঘন্টায় যাই 210 টাকা দাঁড়াও পরিমাণ তাহলে ব্র্যাকেটে কিলোগ্রাম ও দাদা বেশি করতে বলেছে কিলোগ্রাম লিখতে হবে না ওলা চাচ্ছি দেখতে পাচ্ছি না এই লাইনটা বের করতেই হবে 1 ঘন্টায় যাই ওই না এটা গুণ করতে হবে তো দাদা দাদা ও এটা গুণ করতে হবে কিছু করে না সব কিছু করে না কি করো
দেখানো 60 কে 5 দিয়ে ভাগ করলে হয় 12, সেই 12 এর সঙ্গে গুণ হবে 8। সময় লাগবে, এই যে একটা সময় লাগবে। দাদা সমস্যা আমাদের কষ্ট লাগে সরো, সরো। দাদা এখানে একটা ডোমসের স্কেল দেখি ওটা উত্তরণের ছিল যেটা যাটা এই ডোমসের স্কেলটা কাট যাবে উত্তরণের না হ্যাঁ সে মাঝখানে কোটা হ্যাঁ হ্যাঁ ওটা আমার মুকুট রাখছে একদম দাদা ছয় বাড়ি ছিল গ্রুপে 5 কিলো আলু দাম কিনতে হয়, 1 কিলোর দাম কম না হ্যাঁ হলে। হ্যাঁ না আরেকটা করব তাহলে তুমি কি করেছো? সাতেরটাই করতে বলেছে পাঁচ ভাগ হবে একটা অঙ্ক ঠিক করে করতে পারছো এখনো পর্যন্ত? দাদা আরেকটা তাই? করব কোনটা করেছো? দাদা ওই অঙ্কটা তো সবাই পারে। দাদা আরেকটা করব না এই অঙ্কগুলো আজকে করতে পারে না দাদা আরেকটা করব দাদা আরেকটা করব ও দাদা বাড়ি একটা করব এই কেমন করছে তাকিয়ে আছে জানো তো কি মিছিল কে মুছেছে কি আমার মাথা দিয়ে মুছে গেছে আমাদের আনোয়ার মাথা লেগে নে না আমার দাদা বলবই না বলবই না দেখি এগুলো ভুল আজকে 60 দিয়ে ভাগ করা যায়? আগের জায়গায় আবার ভাগ করে 102 ও আসে? কি করে আসে? ভাগ করে তো 5 দিয়ে। আজকে 60 দিয়ে ভাগ করে, আজকে 60 দিয়ে ভাগ করে। আজকে 60 দিয়ে ভাগ করে দিয়ে 102 ভাগ করে। 5 বসে 50 তারপর আর ঠিক আছে একদম ও দাদা বলো দাদি বলছে ওকে ঠিকই তো 5 কে 5 বার আরে এটা তোমার বাড়ির কাজ। কি 50 খানা ভাগ অঙ্ক করে আনবে। 50 খানা। একটাও যদি কম হয়, একটাও যদি কম হয়, প্রত্যেকটা অঙ্কের জন্য 50 বার অনুরোধ করো। ঠিক আছে? একটাও যদি কম হয়, একটা অঙ্ক যদি চারটে বলে চার পঞ্চাশে কোনো একদিন তো আসবে, আর পরের দিন আসলে সেই উপস্থা 200 বার হবে। আমি বলে দিলাম, যদি পরের দিন না আসো, সেই উপস্থা 200 বার হবে। আরে ঠিক আছে 2500 বার এই যে 50 খানা ভাগ বই থেকে করবে। বইয়ে যে ভাগ অঙ্ক আছে না, 3 ঘরের ভাগ, দাদা হয়ে ওই দিকে 10 কে 5 দিয়ে আমি আমি একটা কথা বলছি এখানে। কি সহজ ভাগ এটা যে কোনো ভিতরে 3 সংখ্যা বা 4 সংখ্যা নেবে, বাইরে 2 সংখ্যা নেবে। আর দাদা এটা 60 গুণ 12 হবে বলে দিলাম। দাদা উত্তর 50 সহজ ভাগ করে দাও। তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। যদি সহজ ভাগ করে দাও, ওখানে উপস্থ করো। হাস্য করো, লজ্জা নেই, ওখানে উপস্থ করো। তাড়াতাড়ি, না সত্যি করব তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলো। আর নেতে বাড়ি যাও, গুছিয়ে নিয়ে বাড়ি যাও। যে কোনো একটা করো। এই জায়গায় বসো তো, জায়গায় বসো। কত বড় 20 বার। তাড়াতাড়ি, এমনি পায় না তাড়াতাড়ি। আর দাদা ওটা 12 গুণ 60 হবে না আমি কি বললাম আমি অঙ্কটা তো দেখো দাদা এই কার খাতা নষ্ট করে চলে আসলো দাদা এদিকে তাকিয়ে দেখো কারের জন্য ঠিক আছে একবার হ্যাঁ তুমি বেশি দিদি মনে নন্দিনী কবে দাদা বলছি ওই 12 কে 5 দিয়ে গুণ করতে হবে হ্যাঁ ফার্স্ট এক করো। 8 8
নিজের অভ্যাস ত্যাগ করো, আর দিয়ে বুঝতে পেরেছো? দাদা আমি অভ্যাস ত্যাগ করেছি আর সবাই মিলে এটা কি করছি মাথা ভুল হয় না আমি এগুলো সব করতে সব ঠিক। করিস না করিস না করিস না। আমার হাতে লেগে দেখি তোর এটা সময় এটা কাটা দেখছিস আচ্ছা দেখ করেছি কত দেখছিস রে হ্যাঁ এবার কত দেখছিস সাতটি খেলা খেলাতে বললি আর সাতটি 21টি খেলা চলে আমার খাতা ওটা আমার ও সরো এখান থেকে। আমার বোর্ড এখান থেকে সরো 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 ধরো এটা হাতে জমা দিয়ে দেখো আগে রাখি ও তো আমি সবার আগে দিয়েছি না ও তো আমি সবার আগে দিয়েছি দেখছি। দাদা তোমার সুন্দরীকে অপহরণ করে নিয়ে এসেছে 7 দিনে এই আমার বোর্ড আছে সঙ্গে বস না বাংলা কথা হয় এসবটা দিতে দাঁড়াতে 21 তাহলে একদিনে কত হয়ে গেল? আয় আস্তে আস্তে ব্যাগে যাবে কি বাকি আছে ধাক্কা দিলি মানে তুই আচ্ছা 7 দিনে 21টা হলে একদিনে কম হয় না বেশি হবে? কম তাহলে একদিনে জেনে দিব কত হবে? শিখে গেছে এক গ্লাস মরে গেল। এক গ্লাস মরে গেল। 12 দিনে 150 টাকা দেবে। তাহলে কি হবে? 150 টাকা দাম 150 টাকা দিয়ে দেয়। আবার কি জিনিস বন্ধ কর না। বন্ধ কর না। যা আছে ওটা এই। সংগ্রহ বুঝেছি তো না না আর 50টা ভাগ করব কি করে যখন তুই ভাগ করবি ঠিক হবে দেখ 5,500 পরের দিন সকালবেলা উঠতে হবে 8 12 তাই না? আমার ঠিক হয়েছিল তুমি অঙ্ক করো, চুপচাপ বসে থাকো, হ্যাঁ? চুপ করে বসে থাকো, অঙ্ক করো না। এই শেষ হয়ে গেল এক দুজনের, আর তোমার অঙ্ক যেটা বলবো না আর করবো না। আমি টাকা হয়ে গেছি সবকটা? তাল সবকটা? তুই অন্যরকম করতে পারবি না বললে আর করতে হবে না? আমি তো বদমাইশি করতে বলিনি। তাহলে করছো না সেটা? আচ্ছা, আর একটু। ছয় নম্বর এটা কতটা? আরে করেছি কি? কেন? আমি কি করলাম একদম আমার আমি ওদের সঙ্গে মিশে মন দিচ্ছ না। অনেক কিছু একটা করছি। আলাদা করছি। ভুল হচ্ছে। এই ভুলগুলো কিন্তু এই ভুলগুলো ব্যবহার কিন্তু একদম শুধরাতে সহ্য হবে। নয়। হ্যাঁ? এখন দেখো এখানে। আমি দেখাবো। এটাই দেখো। এইখানে লাইন করো। ঠিক আছে, রেজাল্ট দেওয়া ঠিক আছে। এখানে এটা ভুল। এখানে এখানে কাটাকুটি করে ভুল করবে। এখানে এটা ঠিক আছে। এখানে এটা ভুল। এরকম করে হবে না, হতে হবে। তাদের পর থেকে করবো দাদা করো। দেখো আমি করাবো 6 অঙ্ক করাবো প্রথমে। আমার দুটো কমাই দিলাম, দুদিন পড়াতে হবে। আজকে একটা পরীক্ষা ছিল না? কি পাগলা আমি চিঠি
একটা কথা পেলে কথা বলতে ইচ্ছা করে? দাদা স্কেল পানি তো অপহরণ করতে স্কেল ভাই দাদা দেখো ওখানে একটা চাবি আছে ভালো চাবি না তোমাদের ওখানে সব ছেলে ছেলে মেয়ে কেন বলে ছেলে মেয়ে মদ মেয়ে না কথা আজকাল ছেলে মেয়ে খুব দাদা ফটো বাবা ওরা ভূত লাগে সব না ইমান নয় মাস সব হয়ে গেছে মেশিন না কি ও দাদা ছয়টা করব ভালো কথা আমি আটটা স্টার্ট করলাম না আমি হাত মেশিন না কি কর হাত পুরো কনসেন্ট্রেট আছে অঙ্কের মধ্যে, বুঝেছো? কার কার দাদা পাস হয়ে গেছে নন্দিনী, অঙ্কের মধ্যে মন আছে, পড়ার মধ্যে মন আছে, দাদা আমাদের তোমাদেরও আছে। এখানে যারা অঙ্ক হচ্ছে এটা ফাঁকিবাজ, কে? এটা তুমি হচ্ছে ফাঁকিবাজ, এদের সবার সঙ্গে মিশে যাচ্ছে, অঙ্ক হচ্ছে না। ওটাও তাই। স্যার তোমার পিছনে- দাদা আমিও না, দাদা আমিও তোমরা বুঝছো কম, ঠিক আছে, ওই আমিও। বুঝছো, এর আগে পড়েছে, দাদা কিন্তু আমি এটা ওই আমি মন দিচ্ছ, ওই আমি দাদা আমি আজকে করছো ঠিকঠাক, ওই আমি কোন দাও না ওই বদমাইশি। দাদা আমি দাদা আমি ঠিকঠাক করছি তো হ্যাঁ, ঠিকঠাক করছি। ওই আমি ঠিকঠাক করছি তো দাদা আমি করছে, সবাই ভালো করছে। দাদা আমি যারা ফার্স্ট টাইম করছো তারা মন দাও, ভালো করা বলছে। আর যারা হচ্ছে সেকেন্ড টাইম করছো ওই নিয়ম, তারা ভুল করো, ঠিক আছে? ফার্স্ট টাইম এই ভুলগুলো তোমাদের থেকে গ্রাহ্য নয়। এই যে উত্তরণ যে ভুলগুলো করছে, উত্তরণ থেকে একদম এক্সপেক্টেড নয় এই ভুলগুলো, একদমই না। আমার কাছ থেকে তোর কাছ আমার কাছ থেকে হ্যাঁ কারণ আমি ভাগের জায়গায় সবসময় এগুলোতে চলো ছয়েরটা, গুণের জায়গায় ভাগ। ছয়েরটা এখানে একটা ট্রিক্স আছে অঙ্কটায়। বলছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টা ডিমের দাম কত? গোল দেবো তাহলে দাম, আচ্ছা ডিমের দাম লিখে দিই, ডিমের দাম, আর এখানে ডিমের সংখ্যা। কেউ যদি এখানে 1 বসিয়ে দেয় তার অঙ্ক ভুল হয়ে যাবে। দেখো প্রথম অঙ্ক বলেছে 1 ডজন ডিমের দাম কত? 48 টাকা। আর আর পরের অঙ্ক চেয়েছে কি 19টা ডিমের দাম কত? তাহলে 1 ডজন মানে কটা? 12টা। 12টা ডিমের দাম কত? 48 বলে দিয়েছে। 12টা ডিমের দাম 48 টাকা। তাহলে 19টা ডিমের দাম কত? তাহলে করব 12টি ডিমের দাম কত বলা আছে আমার? 48 টাকা। এবার আমার যেটা মুখস্থ করা লাইন, একটা বের করতেই হবে আমাকে। এত কষ্ট করছিল দুটো দাগ দিলাম ও দুটো ইয়ে দিলাম ও দাদা ডট দিলে পরীক্ষায় নম্বরে ডট বসিয়ে দেবে, ও দাদা পেন কালি শেষ অঙ্ক করতে হবে না। পেন নেই আর পেন এ সব তোর পেনটা দেবো না। এ একটা দাম দুটোর দাম একটা করলে হাফ না কি যেন আড়াই বলো টাকা হাফ হাফ। হাফ ওই পেন দিলাম আমি টয়লেট সবে পড়া ওই পেন দিছি কোন যাবে ফেরত দিয়ে যাবে। হ্যাঁ শোন না এবার এই আমার পেন দিছিস না বেশ করছি আচ্ছা একটা ডিমের দাম, আচ্ছা 1 মিনিট, 12টা ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে একটা ডিমের দাম কম হবে না বেশি হবে? মুন্নি, 12টা ডিমের দাম যদি 48 টাকা হয়, ধরো 12 খানা ডিম আছে, 48 টাকা দাম, একটা ডিমের দাম কম না বেশি? কম। তাহলে কম হলে কি? তাহলে কত দিয়ে ভাগ? কত হয় ভাগ করলে? 4 টাকা। তাহলে 19টা ডিমের দাম কত? তাহলে একটা ডিমের দাম 4 টাকা হয়, তাহলে 19টা ডিমের দাম বেশি হবে না কম হবে? বলো ভাবো, একটা ডিমের দাম 4 টাকা হলে 19টা কম না বেশি? তাহলে বেশি হলে কি? তাহলে 19 কে 4 দিয়ে গুণ। এই উত্তরণ কি সমস্যা? আমি করে দিচ্ছি, করো অঙ্কটা।
বাড়ি কাজ দেবো একটা পারবো না তো পারবে? একবার বুঝিয়ে দিই একটা তাতে একটা পারবো পার না পারবো সবাই বলো বল না ঠিক দাদা আগে দিন তো বড়ি দেখছি না 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 করা হয়নি ভাগের সঙ্গে নিম্নে ভাগ শেষ। লিখতে হবে। না তুমি তো সূত্রগুলো মুখস্থ করতে দিয়েছো না তুমি সূত্র মুখস্থ করতে চাও আমাদের আর যে যে করো না তার জন্য পরের দিন পরে এত কথা কিসের তোদের 125 যেদিন আগের দিন গেছিল সেদিন তো করিসনি তোরা আমি করেছি তুই করেছিস সুদর্শন করেছিস কি? সুদর্শন উত্তরণ বাদে সব আচ্ছা পায়। কান্ডিটাই করিনি বল আমি আজকে পড়ে এনেছো না কেন আগের আমি দিন জানি না তুমি শুধু বলে সূত্র মুখস্থ করতে আর যাচ্ছ যেদিন আগের দিন ডিভোর্স সেগুলো কি হবে আমি এটা করে দেবো করো দা, দাদা। এখন চুপ করে বল ভাগের সঙ্গে নিম্নে ভাগ করে লিখতে হবে। বাইরে থেকে করে নেবো কাজ কবে শনিবারে 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 দিন পাক্কা হবে আচ্ছা ঠিক আছে যাবো আমাকে ঘড়িই দাও আমি ঘড়ি লাগানো হয়ে গেছে আমার। দাদা, ওই ঘড়ির রঙ দাওনি তো ওই দা দাদা সারা দাদা ওই দা দাওনি তো দাদা রঙ দিছিল ও দাদা কত বেরিয়েছে কতটা সূর্য 76 ঠিক আছে ওই ঠিক দেবো 7 দিনে 21 একদিনে 3টে তাহলে 3 দিয়ে গুণ হবে 3 দিয়ে এই যে এগুলো 90 ডিগ্রি দাও, দাও, ওই দাও। জায়গাটা ঠিক কর ওই আমাকে 76 বেরিয়েছে গুণ করে আরে না আমাদের একই 76 এটা ঠিক না এটা 4 ওটা 4 তো বলে ঠিক ওটা 8 না 4 এটা এটা 8 পরে এটা ওলা আমরা ইয়া ঠিক আছে সত্যি আ দেখ এটা বের করে দাও আবার 48 12 প্যাকেট বিস্কুটের দাম 6 6 48 আমরা করলে অঙ্গ করছে দেখছো না হয় তোমরা একটা অঙ্গ করার পর থেমে যাচ্ছ দাদা দাদা কোয়ালে যাব তো হাঁটিয়ে যাচ্ছ না টয়লেট যাব রয়েছে যাচ্ছ না কেন ওষুধ যাব তার সাথে যাবে তোমার ভয় লাগছে একটা দুটো আর কি করব হয়ে গেছে 10টা করো ডক্টরটা দাদা ও দাদা কি করেছিল মুলাবে তাদের অঙ্গটা করো না 10 টা কি বলেছে এই 9 রান করে কি 10 সমীকে উত্তর হবে 108 বেরোবে এদিকে ঠিক আছে সন্ত্রাস আমি পরে দিচ্ছি কি ওটা 108 বেরোবে হ্যাঁ 108 বেরোবে ঠিক বলেছে কত নম্বর হুম। ইশারা হাতে করার হচ্ছে এবারে কতগুলো পেয়েছি 12 প্যাকেট বিস্কুটের দাম যখন আমি 9টা পড়েছি কিন্তু অঙ্ক পড়েছো। করছে আর ও দাদা শুনো ভয় লাগাচ্ছে কই ভয় লাগাচ্ছে কেন এর ওর দিকে না লাগে নিজের অঙ্কগুলো করা যাচ্ছে না আসলে অঙ্ক করা যাচ্ছে না দাদা টয়লেটে গেলাম কি পাগল দাদা সুইচ পেট বিছাচ্ছে ও না লাইট জ্বলছে না যখন থামে না লাইট যা দেখ ধরবে আমি দাদা সূর্য আমাকে ভয় লাগে। দাদা ছড়া বানিয়েছি না, আমি পড়াশোনা না। দেখবি না পড়াশোনা ওই বাইরে গিয়ে পড়ে শোনাবে ঠিক আছে বৃষ্টি পরে টাপুর টুপুর
দেখি কেমন পারো। এই কে সৌমদীপ হুম। কোন অঙ্কটা করছো? 9 9 আমার একটা বন্ধুর নাম আয়ুষ। কোনটা আমি নয়। কমপ্লিট না কোনো গল্প করছো? এই সুজো কোনটা? আর এখনো বলোই না কিছু। 9 করো দাদা আমি 10 এর করছি। না সবাই করো। ওরা নয়টা বুঝা ফিস করে দাও। 9টা করেছে দাদা বিস্কুটের টাকা নিয়ে শোনা না বিস্কুটের প্যাকেট আর টাকা। এ নয়টা করে বুঝছো একটা এত মানে 10 করে দিতে হবে। 9 দাদা নাই শোন। আমাকে দাদা এটা দাও সেই এক কিলো ওটা বের করতে হবে। পড়াচ্ছি তো আমি আমাকে দেখাচ্ছো? পড়াচ্ছি তো আমাকে দেখো না দেখবো না পড়াচ্ছি আমি অঙ্ক করে দেবো আপনাকে হ্যাপি রাখি। এদিকে দেখ আই জিজ্ঞেস করো। এদিকে দেখ তাহলে একবারে ইয়েটা করছি বিস্কুটের প্যাকেট এদিকে প্যাকেট রাখি। ও প্যাকেট ও প্যাকেট। আমি তাই বলছি। আর দিলে 500 ডলার এত। আমি বুঝতে পারছি। এই যে এটা বুঝছিস? 12 প্যাকেট বিস্কুটের দাম কত বলছো? 21 72 টাকা। ও হ্যাঁ। 800 টাকা বিস্কুটের দাম। আর কত টাকা? এবার নিজে করতে হবে। এখানটা কি আছে? এই কত? দাদা 19 কি আমার দাদা এদিকে মেক করেছে আর ওইদিকে রাখো কোন দিকে মেক করব? এদিকেও মেক করব। এই বলছো ও আমার আরেকজন বলছে ফর্সা এই যে রিঙ্গি বলতে যাবে। ও দাদা তোকে তো কিছু বলবো না ও আমাকে স্কুলে গিয়ে মাথায় মেরেছে আমি কি তোর কি হয়েছে রে তুই আমার গার্জেন করো। তারপর যেটা যে শেষ করো তারপর একটা করো। থ্যাংক ইউ আমাকে মনে করে দিয়েছেন একদিনে 500 কে 4 দিয়ে বার 132 তাহলে 12 দিন। যাই 500 কে 4 দিয়ে ভাগ হবে। আমি তোমাকে শিক্ষা দেওয়া এটা সর্বপল্লী রাধাকৃষ্ণ সর্বপল্লী রাধাকৃষ্ণের দেখতে পাচ্ছি হ্যাঁ মাটি তাহলে কি? হ্যাঁ বৃহস্পতিবার আসা হবে। সবাই আসবে। না না কখন আসবে আমি বলে দেবো। শোনো শোনো টিচারদের দিন একটা কথা বলি ওই দিন তো পড়াশোনা হবে না কিছু ওই দিন আবৃত্তি করতে হবে আমি করবো আর সবাই আসবে। ওটা তবলা আর একবার বাড়িতে গান করবো পারছি না বন্ধুদের বকবে বন্ধুদের বকবে এটা করবে সবার পারফরম্যান্স দেখবো সেখানে। কিছু বলবো হ্যাঁ গান করবো না ঠিক আছে। গান করবো আমি না এখন মুক্তি বানিয়ে আসবো আর কিছু বলবো সম্ভব কালী পড়ছে না আমার জন্য। এসব চপ্পলে তো কালী পড়ছে দাদা আমি এই ছিল হাতে কষ্ট মেরে যাচ্ছি সর্ববলি রাধা কৃষ্ণ আরে ছুটি ওটা ছুটি করে অঙ্কন করে দিন আমার গান না ওটা বাড়ির কাছে বাড়ির কাজ 1 2 3 ওটা এগুলা কত করে দাদা এগুলা কত ওটা এগুলা সব করে দাদা সব
নিজের ব্যবহার পাল্টাও